হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিও ভিডিওটা। টাইটেল এবং থাম্বনেল তো তোমরা দেখে বুঝেই গেছো কি বিষয় ভিডিওটা হতে চলেছে। তো আমি আরেকবার বলে দিই, সাকিব খান নাকি সালমান শাহ, কে ঢাকায় সিনেমার রাজা, মানে ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কে সিনেমার রাজা, সাকিব নাকি সালমান শাহ? তো সেটাই আমরা আজকে দেখবো, কারণ অবশ্যই। এখন তো মেগাস্টার সাকিব খান, আর আগে সালমান শাহ খুব ভালো ভালো ভিডিও, মানে ভিডিও বলছে কেন, মুভি Movie। আমরা দেখেছি, মানে এখনো দেখি সেই মুভিগুলো। মানে সেগুলো ভালো লাগে। আর সব মুভি তো আমরা দেখতে পারিনি, কিছু কিছু দেখি, সেগুলো ভালো লাগে। তো তোমাদের কার কেমন লাগে প্লিজ একটু কমেন্টে জানিও, যে কার অবশ্যই। ভিডিও বা কার মুভিগুলো তোমাদের আর ভালো কাকে লাগে। বেশি পছন্দ প্লিজ একটু কমেন্ট বক্সে হ্যাঁ, জানিও। অ্যানিকে, সালমান শাহকে নাকি সাকিব খান? তো সাকিব খান তো মেগাস্টার, সে সবাই জানে, নাম্বার ওয়ান সাকিব খান। তো আমরা আজকে এটাই দেখবো। তো তোমরা যদি এই ভিডিওটা মানে পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে যে কে ফিল্ম ইন্ডাস্ট্রির রাজা। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। আর তোমরা যদি কেউ চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই। আর তোমাদের কি বিষয়ে ভিডিও লাগবে সেটা প্লিজ আমাদের একটু কমেন্টে জানিও, আমরা সেই ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তো গাইজ, এই ভিডিওটা মেন লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর তো এই ভিডিও আজকে আর বেশি কথা বলবো না ভিডিওর জন্য, মানে বেশি কথা বললে পরে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। আমরা অবশ্যই। আজকে ভিডিওতে দেখার জন্য শুধু উৎসাহী হয়ে আছি যে কি কে রাজা। এক্সাইটেড। হ্যাঁ, তো গাইস চলো আজকে আর বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ঢালিউড বহু তারকার উত্থান পতনের সাক্ষী, কিন্তু দুটি নাম আজও অগণিত দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে: সালমান শাহ ও শাকিব খান। সালমান শাহ সেই মানুষটি যিনি তার সংক্ষিপ্ত অথচ ঝলমলে ক্যারিয়ার দিয়ে কিংবদন্তিতে পরিণত হয়েছেন। অন্যদিকে শাকিব খান দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে ঢালিউডের শীর্ষে রাজত্ব করে চলেছেন। আজ আমরা দেখব 2 যুগের 2 তারকার ক্যারিয়ারের তুলনামূলক চিত্র। জানার চেষ্টা করব কে সেরা, সালমান শাহ নাকি শাকিব খান। ক্যারিয়ারের শুরু ও চলচ্চিত্রে প্রবেশ। সালমান শাহর আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। 90-এর দশকের শুরুতে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এর আগে ছোট পর্দায় অভিনয় করে জনপ্রিয়তা পান। 1993 সালে আরেক কিংবদন্তি অভিনেত্রী মৌসুমীর সঙ্গে তার প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায় এবং বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। দুই নবাগত অভিনেতা অভিনেত্রী সালমান শাহ ও মৌসুমী জুটিকে দর্শক দারুণভাবে গ্রহণ করে। আধুনিক পোশাক, হ্যান্ডসাম চালচলন আর রোমান্টিক চরিত্রে অভিনয় দিয়ে সালমান হয়ে ওঠেন 90-এর তরুণ সমাজের আদর্শ। অন্যদিকে শাকিব খান 1979 সালে জন্মগ্রহণ করেন এবং 1999 সালে অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। সালমানের মতো দ্রুত জনপ্রিয় না হলেও তিনি ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন। পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে একসময় শাকিব হয়ে ওঠেন ঢালিউডের অপরিহার্য তারকা। অভিনয় ও পর্দার ইমেজ। সালমান শাহ চলচ্চিত্রে নতুন এক ধারা নিয়ে আসেন। ধীর ও মৃদু সংলাপ, স্বাভাবিক অভিনয় আর আবেগপূর্ণ অভিব্যক্তি। তার রোমান্টিক চরিত্রগুলো ছিল বাস্তবসম্মত ও মন ছুঁয়ে যাওয়া, যা 90-এর দশকের তরুণ তরুণীদের সঙ্গে সহজেই মিশে যায়। অন্যদিকে শাকিব খান বরাবরই ছিলেন গণমানুষের নায়ক। তার উচ্চ কণ্ঠ সংলাপ, অ্যাকশন ভিত্তিক দৃশ্য এবং বাণিজ্যিক গল্পের সঙ্গে মানানসই অভিনয় তাকে সারা দেশে জনপ্রিয় করে তোলে। রোমান্টিক ও অ্যাকশন 2 ধরনের চরিত্রেই তিনি স্বচ্ছন্দ। চলচ্চিত্র সংখ্যা ও ক্যারিয়ারের সাফল্য। মাত্র 4 বছরের ফিল্ম ক্যারিয়ারে সালমান শাহ 27টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার প্রায় সবগুলোই হিট। কেয়ামত থেকে কেয়ামত,
অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, দেনমোহর, স্বপ্নের পৃথিবী, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, বিচার হবে, বুকের ভেতর আগুন, আনন্দ অশ্রু, এসব ছবি আজও ক্লাসিক। মৌসুমী ও শাবনূরের সঙ্গে তার জুটিগুলো ছিল অতুলনীয়। দুজনে নির্জনে সাজাবো প্রেমের পৃথিবী। শাকিব খান এখনো পর্যন্ত ২৫০'র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং এখনো নিয়মিত কাজ করছেন। প্রিয়া আমার প্রিয়া, শিকারী, সত্তা, নোলক, পাসওয়ার্ড, তুফান, দরদ, বরবাদ এসব ছবিতে তিনি শুধু তারকা নন, সিনেমার প্রাণ ছিলেন। তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে সিনেমা নির্মাণও করছেন। ভক্তদের ভালোবাসা ও সাংস্কৃতিক প্রভাব। সালমান শাহ ছিলেন ৯০-র দশকের স্টাইল আইকন। তার হেয়ার স্টাইল, পোশাক, গান সবকিছুই ছিল ফ্যাশনের অংশ। তোমাকে চাই। তার অকাল মৃত্যু তাকে মিথ বা কিংবদন্তিতে পরিণত করেছে। সোশ্যাল মিডিয়ার আগের যুগের নায়ক হলেও আজও তার জন্ম ও মৃত্যুদিনে ভক্তরা নানা আয়োজন করেন। অন্যদিকে শাকিব খান শহর থেকে গ্রাম পর্যন্ত সকল শ্রেণীর মানুষের ভালোবাসায় ভাসছেন। কয়েক দশক ধরে তিনি শীর্ষস্থান ধরে রেখেছেন। এটা নিজেই একটা রেকর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সক্রিয়তা এবং ভক্তদের প্রতি আন্তরিকতা তাকে আরও কাছের মানুষ করে তুলেছে। সমালোচকের প্রশংসা বনাম ব্যবসায়িক সাফল্য। সালমান শাহ ছিলেন এমন একজন অভিনেতা যিনি সমালোচকদের প্রশংসা ও দর্শকপ্রিয়তা দুটাই অর্জন করেছিলেন। তার অভিনয় ছিল বাস্তবধর্মী, কখনোই অতিরঞ্জিত নয়। অন্যদিকে শাকিব খান কিছু সময় সমালোচনার মুখে পড়লেও সাম্প্রতিক বছরগুলোতে তার ছবিতে বৈচিত্র্য এসেছে। সত্তা ছবিতে তার অভিনয় ছিল প্রশংসাযোগ্য। তুফান, দরদ, বরবাদ বক্স অফিসে ঝড় তুলেছে। বাণিজ্যিক ঘরানার ছবির পাশাপাশি তিনি ধীরে ধীরে ভিন্নধর্মী কাজেও আগ্রহ দেখাচ্ছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে অবস্থান। সালমান শাহর ক্যারিয়ার বাংলাদেশের গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল, তবে প্রবাসী বাংলাদেশিদের কাছে তার জনপ্রিয়তা এখনও অটুট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে তার গান ও ছবির ক্লিপ আজও জনপ্রিয়। অন্যদিকে শাকিব খান যৌথ প্রযোজনার ছবির মাধ্যমে ভারতের কলকাতা ও বাংলা ভাষাভাষী আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে পরিচিত করে তুলেছেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে তার প্রভাব বিস্তৃত। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। স্থায়ী প্রভাব। সালমান শাহ আমাদের দিয়ে গেছেন স্বপ্নের মতো এক অধ্যায়, যেখানে ঢালিউড হতে পারত আধুনিক, সংবেদনশীল এবং স্মার্ট। তার চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি, যা আজও পূরণ হয়নি। আর শাকিব খান প্রমাণ করেছেন একাগ্রতা, কৌশল এবং তারকা খ্যাতির সঠিক ব্যবহারে কিভাবে একজন শিল্পী একটি ইন্ডাস্ট্রিকে বহন করতে পারেন। তিনি শুধু একজন অভিনেতা নন, একজন প্রযোজক, উদ্যোক্তা এবং শিল্পী সমাজের প্রতিনিধি। দাম্পত্য জীবন। সালমান শাহ ১৯৯২ সালে সামিরা হককে বিয়ে করেন, যা ছিল ভালোবাসার সম্পর্কের ফল। তবে তাদের দাম্পত্য জীবন ছিল নানা জটিলতায় ঘেরা। সালমান শাহর অকাল মৃত্যুর পর সামিরা হয়ে ওঠেন তদন্ত ও আলোচনার কেন্দ্রবিন্দু। তাদের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন থাকলেও সালমানের জীবনের এই অধ্যায়টি আজও রহস্যে ঘেরা ও বিতর্কিত। অন্যদিকে শাকিব খান ২০০৮ সালে অভিনেত্রী অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেন। এই বিয়ে এবং তাদের ছেলে আবরাম খান জয়ের কথা ২০১৭ সালে অপু একটি টিভি লাইভ অনুষ্ঠানে প্রকাশ করেন, যা পুরো দেশকে চমকে দেয়। বিষয়টি সামনে আসার পর তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং শেষমেশ ২০১৮ সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে শাকিব খানের সঙ্গে অভিনেত্রী শবনম বুবলির ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয়। ২০২২ সালে জানা যায় শাকিব খান ও বুবলি গোপনে বিয়ে করেছেন এবং তাদের একটি পুত্র সন্তান রয়েছে, শেহজাদ খান বীর। এই তথ্যও প্রথমে গোপন রাখা হয়েছিল, যা পরে সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। শাকিব খান নিজেও এই বিষয়টি স্বীকার করেন।
শাকিব খানের ব্যক্তিগত জীবন বারবার গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে এসেছে। তার দাম্পত্য জীবনের নানা মোড়, ঢালিউড তারকাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও গ্ল্যামার জগতের বাস্তবতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। সবশেষে একটা কথাই সত্য, সালমান শাহ এবং শাকিব খান তারা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নন, বরং তারা ভিন্ন দুই যুগের প্রতিচ্ছবি। একজন ছিলেন স্বপ্নের মতো দ্রুত উজ্জ্বল হয়ে নিভে যাওয়া তারা, আর অন্যজন দীর্ঘ পথ চলার নিরলস যাত্রী। একজন আমাদের কি হতে পারতাম তা দেখিয়েছেন, আর আরেকজন দেখিয়েছেন কিভাবে বাস্তবে দাঁড়িয়ে শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হয়। তো গাইস guys, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা অবশ্যই। আশা করছি ভালো লেগেছে। আর আমিও একটা কথাই বলতে চাইছি, সালমান শাহ এবং শাকিব খান কেউ কারোর প্রতিদ্বন্দ্বী নয়, দুজন মানে খুবই ভালো নায়ক। এবং এখানে যে বলেছেন যে কে ঢলি মানে বাংলাদেশের আসল রাজা মানে ফিল্ম ইন্ডাস্ট্রির, তো দুজনেই বলতে গেলে রাজা। অবশ্যই কি একটা কথা কি মানে দুটো রাজা, একটা রাজ্যে দুটো রাজা থাকতে, এবার একটা রাজা বুড়ো হয়ে মারা গেছে আর একটা রাজা নতুন করে রাজত্ব চালাচ্ছে, তো সেরকম অবস্থা। তো দুজনেই খুবই ভালো নায়ক। আমার মনে হয় কি পুরো সবাই জানে যে অবশ্যই দুজনেই খুবই ভালো নায়ক ছিলেন। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমাদের একটু কমেন্ট করে জানিও যে ভালো লেগেছে, এবং লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, এবং একটু শেয়ার করে দিও, মানে সবাই যাতে জানতে পারে। অবশ্যই। আর তোমাদের কেমন কি ভিডিও লাগে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও। অবশ্যই গাইস, তোমাদের কেমন ভিডিও লাগবে প্লিজ আমাদের একটু জানিও, আমরা অবশ্যই সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। আজকে আর কিছু বলছি না, আজকের মতন এখানেই রাখছি। শুভ সন্ধ্যা, টাটা। টাটা।